নমস্কার। আজকে ৭৩ দুটি ক্লাব নিয়ে আমি আপনাদের দুটি ক্লাবের যে নারী শক্তি সৌন্দর্য দিয়ে প্যান্ডেলগুলি সাজিয়ে এই জগদ্ধাত্রী পুজো হয়েছে, সেই জগদ্ধাত্রী পুজোর সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরছি। এটি হচ্ছে আপনার হাই স্কুল মোড়ে একটি প্যান্ডেল, যেখানে আমাদের বিপ্লবী যে নারী শক্তি ছিল মাতঙ্গিনী হাজরা, এবং আরও শুধু বিপ্লবী নয়, এখানে দেখা যাচ্ছে একজন ক্রিকেটার, একজন ফুটবলার। এটা আমাদের নদিয়ারই জন্ম এদের। তো এদেরকে মানে যে নারী শক্তিগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে বা পৃথিবীর মধ্যে যারা বিভিন্ন রকম কাজ করেছেন উন্নতি, মানে সামাজিক উন্নতির বা অন্য যে সামাজিক সংস্কৃতি বা কোনো কিছুর সঙ্গে যুক্ত, তাদের ফটো দিয়ে এই প্যান্ডেল দুটিকে সাজানো হয়েছে। এটি হচ্ছে হাই স্কুল পাড়া প্যান্ডেল, যেখানে দেখুন লতা মঙ্গেশকর, মাতঙ্গিনী হাজরা, কিছু ফুটবলার, নতুন কিছু ক্রিকেটার, সবাইকে নিয়ে এই জগদ্ধাত্রী মাতার পুজো করা, মানে পুজোর প্যান্ডেল সাজানো হয়েছে। এই পুজো জগদ্ধাত্রী মাতার যে পুজো, সেটাও একটি নারী শক্তির প্রতীক, সেটা মাতা জগদ্ধাত্রী মা। তখন আমরা চলে এলাম এবার চাতরপাড়ার প্যান্ডেলে। চাতরপাড়া, তখন এখানে কল্পনা দত্ত, ইনি একজন বিপ্লবী ছিলেন। এখানে দুকড়িবালা দেবী, ইনিও বিপ্লবীদের সঙ্গে যুক্ত ছিলেন বা বিপ্লবী ছিলেন। বীণা দাস, তখন বিভিন্ন বিপ্লবীদের ফটো দিয়ে এই চাতরপাড়া বারোয়ারিটি সাজানো হয়েছে। দেবী চৌধুরানী, এনার নাম অনেকেই জানেন। ইনি ইংরেজদের সঙ্গে প্রথমে যে সন্ধি স্থাপন বা বিভিন্ন রকম বৈপ্লবিক কাজে যুক্ত ছিলেন। আর মাতঙ্গিনী হাজরা এখন নতুন ইতিহাসে আছে কি না জানি না, তবে মাতঙ্গিনী হাজরার নাম, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম আমরা ক্লাস 4-5 ইতিহাস পড়লেই জানতে পারি। মাতঙ্গিনী হাজরা নিজে জাতীয় পতাকা হাতে নিয়ে, মুখে বন্দে মাতরম ধ্বনি নিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন এবং পুলিশের গুলিতে তিনি হত হয়েছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার আপনার মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি বিভিন্ন অস্ত্রাগার লুণ্ঠন করতে গিয়ে ইংরেজদের গুলিতে মারা গিয়েছিলেন। দেখুন, তো একটু চাতরপাড়া বারোয়ারি আদিমা। তা এই প্যান্ডেল দুটিতে নারী শক্তির প্রতীক হিসাবে এবার সাজানো হয়েছিল, খুব সুন্দর লেগেছে। দেখুন এখানে ভারত মাকে পতাকা হাতে এই যে অনুষ্ঠানটি দেখাচ্ছি আমি, এটি একটি খুব সুন্দর প্রভাত ফেরির মাধ্যমে মায়ের দর্শন করছিলেন, সেটা আমি আমার ক্যামেরাবদ্ধ করেছিলাম, সেটা আপনাদের দেখালাম। আর এই ভিডিওটি বিস্তারিত করব না, একটি ছোট্ট লাইট সজ্জার মাধ্যমে এই ভিডিওটি শেষ করব এবং আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব, এই আশা নিয়ে রাখছি।